আজকাল রাজ্যে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিছু ব্যবসায়ী আছে মাপে কম দিয়ে বেশি মুনাফা করে, আবার কিছু ব্যবসায়ী ভেজাল মাল বিক্রি করছে। মন্ত্রী সাহেব, আমার রাজ্যে এমনটা যেন না হয়, কিভাবে ব্যবস্থা নেওয়া যায় পরামর্শ চাই। হুজুর, বলতে আমার ভয় হচ্ছে, যদি অভয় দেন তাহলে বলার জন্য চেষ্টা করব। মন্ত্রী সাহেব, আপনি বলুন, নির্ভয়ে বলুন, কোনো সমস্যা নেই, সঠিক পরামর্শটা চাই। রাজা হুজুর, যদি সঠিক পরামর্শ দেই তাহলে তো আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কিছু লোক ফেঁসে যাবে। আপনার খালাতো ভাই হরিপদ ভেজাল মাল বিক্রি করে বেশি মুনাফা করার জন্য। এসব কি শোনাইলেন মন্ত্রী সাহেব? অপরাধী যেই হোক তার বিচার করতেই হবে। আগামীকাল থেকেই এই সব অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করব। শোনো গোপাল, তোমাকে দায়িত্ব দেওয়া হলো, এই সব অপরাধীকে ধরে আনার ব্যবস্থা করো। রাজা হুজুর, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার রাজসভায় মন্ত্রী থাকতে আমাকে এত বড় দায়িত্ব দিচ্ছেন কেন? চুপ করুন মন্ত্রী সাহেব, এখানে অপমানের কি হলো? রাজা মশাই, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গোপাল তো সবসময় আমাকে খোঁচা দিয়ে কথা বলে, তাই আর কি। শুনুন মন্ত্রী সাহেব, সবাই সব কাজ পারে না, কাকে দিয়ে কি কাজ করাবো তা আমি ভালোই জানি। শোনো গোপাল, আগামীকাল থেকে শুরু করে দাও অসাধু ব্যবসায়ীদের ধরার কাজ। রাজামশাই, আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। আপনার ইচ্ছার জয় হোক। রাজামশাই, বাজারের অসাধু ব্যবসায়ীরা আমার বুদ্ধির জালে আটকে যাবে, কিছুদিন অপেক্ষা করুন। আজ বাজারে যাচ্ছি, চাউল চোরকে ধরবো, মাপে কম দে তাকেও ধরবো। আমার শর্তে রাজি হলে আমি 10 কেজি চাউল নিব। ঠিক আছে দাদা। গোপাল দাদা, আপনার শর্তটা কি জানতে পারি? তবে একটি শর্ত আছে, আপনি যেই মাপে আমাকে 10 কেজি চাউল দিবেন, আমি সেই মাপেই আপনাকে অন্য কিছু দিব। তাতে কোনো সমস্যা নেই দাদা, আপনি তো আমাদের এলাকারই লোক। 10 কেজি চাউল মেপে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, পরে যাচ্ছে, ধরুন। হ্যাঁ পেয়েছি, এই নিন পুরো 10 কেজি। ধন্যবাদ। রাজামশাই, আমি কিনেছি 10 কেজি চাউল, অন্য দোকানে যাচাই করে দেখি 8 কেজি চাউল। শোনো গোপাল, দোকানদার তোমাকে 2 কেজি চাউল কম দিয়েছে, কি প্রমাণ আছে তোমার নিকট? প্রমাণ আছে মহারাজ, গোপাল কোনো প্রমাণ ছাড়া কাজ করে না, সাক্ষী সহ হাজির করব দরবারে। তাহলে তাই হোক গোপাল, আগামীকাল চোর ও সাক্ষী হাজির করো দরবারে। মহারাজ, বলছিলাম কি, গোপাল যদি কোনো উল্টাপাল্টা কাজ করে তাহলে জনগণ খেপে যাবে। মন্ত্রী সাহেব, আপনি কোনো চিন্তা করিবেন না, আমি তো জনগণের জন্যই কিছু করছি। আর বাজারের সব কাস্টমারকে এই পাল্লা দিয়ে চাউল মেপে দিই, এখন পর্যন্ত কেউ আমার বিরুদ্ধে অভিযোগ করে নাই। মহারাজ, তাহলে কি আমি মিথ্যা কথা বলছি? আমি 3 জায়গায় যাচাই করেছি, ওর বাটখারা সঠিক নয়। আমার কথায় সন্দেহ হলে আপনি নিজে বাজারে গিয়ে যাচাই করতে পারেন। এই হরিপদ, সত্য কথা বলো, মাপে কম দিয়েছো প্রমাণিত হলে তোমার ফাঁসি পর্যন্ত হতে পারে। আমার রাজ্যে চোরের কোনো স্থান নেই। এই বেটা, জবান খুলে সব সত্য কথা বলো। মহারাজ, কিছু বেশি লাভের আশা আমি মাপে কম দিতাম, আজ সত্যটা স্বীকার করলাম। সংসারে 4-5টা ছেলে মেয়ে, অভাবে তার নাই, কি করব ঠিক বুঝতে পারছিলাম না। মহারাজ, দয়া করে আমাকে ক্ষমা করে দেন, ভবিষ্যতে এমন কাজ আর করব না। দেখলেন মহারাজ, ছেলার নাম বাবাজি, এই চোরা বেটা কত সহজ সরল মানুষকে ঠকিয়েছে। হরিপদ, তুমি আজ সত্য কথা বলেছ, তাই ফাঁসি থেকে বেঁচে গেলে, কিন্তু একেবারে সাজা থেকে রক্ষা পাবে না, সাজা তোমাকে পেতেই হবে। প্রহরী, কোথায় গিয়েছ? এই চোরকে কারাগারে বন্দি করে রাখো। রাজার হুকুমে চাউল চোর হরিপদকে জেলখানায় বন্দি করে রাখছে পুলিশ। গোপাল, চাউল চোর অনেক দিন পর্যন্ত কারাগারে বন্দি। এই চোরের বিচারের জন্য একটা দিন তারিখ ঠিক করা দরকার। মহারাজ, এই রাজ্যে তো অনেক চোর আছে, বিচার করলে সব চোরের বিচার করতে হবে। দেখলেন মহারাজ, আপনার মন্ত্রী সাহেব কি ধরনের তেরা কথা বলে। গোপাল, মন্ত্রী সাহেব, আগামীকাল চাউল চোরের বিচারটা শেষ করা দরকার। মহারাজ, আপনি যেইটা ভালো মনে করেন, আপনার হুকুমে আমরা সবাই উপস্থিত থাকিব। মহারাজ, এই রাজ্যে এত চোর থাকলে জনগণের অনেক সমস্যা হবে। কি আর বলবো গিন্নি, আমার রাজ্যেও চোর আছে, আবার এই দরবারেও চোর আছে। সবাইকে
একসাথে টাইট করতে চাইলে আমার এই চেয়ারও চলে যেতে পারে। তাই ভাবছি ধীরে ধীরে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, একটু ভিন্ন কৌশলে কাজ করতে হবে। এই হরিপদ, চোরের বাড়িতে দালান ওঠে না। এত বছর আমাদের মতো সহজ সরল মানুষকে ঠকিয়েছো। আজ তুমি চোরের খেতাব পেয়েছো, কি লাভ করেছো? লজ্জা আছে তোর? এখন তোর গলায় জুতার মালা দিয়ে অপমান করা হচ্ছে। তোর চুরির টাকা কি কাজে লাগছে? এখন তোকে জুতা পেটা করব, সালা চাউল চোর! আমি চাউল চুরি করেছি, তাই আমার এই অবস্থা। আমি সবাইকে অনুরোধ করছি, আমার মতো এমন কাজ কেউ করিও না। আজ আমাকে দেখে সবাই শিক্ষা নিও। বেশি লোভ করিলে এমন দশাই হয়।